আজকের মাছগুলো আমি আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আজকে বাবা মাছটা এনে সকালবেলা ফ্রিজে রেখেছিল, আজকে আর বাবা মাছটা ধোয়নি। মাছটা বাজার থেকে কাটিয়ে এনেছিল ঠিকই, কিন্তু তার মধ্যে অনেকটা আঁশ ছিল, যেটা আমি কলপারে নিয়ে গিয়ে ভালো করে আঁশটা ছাড়িয়েছি। বাটা মাছ যতটা খেতে সুন্দর ততটা বাটা মাছে আঁশও থাকে প্রচুর। বাবা আজকে মাছ এনে আমাকে দিয়ে বলেছিল সজনের ডাঁটা আর উচ্ছে দিয়ে বাটা মাছটা রান্না করতে, তবে সজনের ডাঁটা ছিল না বলে আমি শুধু উচ্ছেটা আর দেইনি। আগের দিন মেঘলা ওয়েদার ছিল দুপুরবেলা, তবে আজকে দুপুরে কিন্তু ভালোই রোদ উঠেছিল। আজকে বাটা মাছের পিসগুলো কিন্তু বড় বড়ই ছিল প্রচন্ড। অন্যান্য মাছের ঝোল করলে না সেটা হালকা ভাজলেই হয়ে যায়, তবে বাটা মাছটা যদি তুমি কড়া করে ভাজো তারপর রান্না করো ওটাতে টেস্ট আরও বেড়ে যায়। এই দুদিন গরমে না পেরে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খাওয়ায় আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল, জ্বর আসবে আসবে ভাব, ওইদিকে আবার গলা ব্যথাও করছিল। হোম থিয়েটারটা না খারাপ হয়ে গেছিল, ওটা ঠিক করে আনানো হয়েছিল। এটা দেখো না পেরে ডাইনিং টেবিলের উপরই রেখেছি। আমার ভীষণ পছন্দের খাবার সেটা হলো বেগুন পোড়া। জানি না কার কতটা ভালো লাগে, তবে আমার এটা শীতকালে যেমন ভালো লাগে গরমকালেও ভালো লাগে। আগে আমি বেগুন পোড়াতে রসুনটা হালকা কুচিয়ে ভেজে তারপর দিতাম, তবে এখন আমি রসুনটাও পুড়িয়ে দিই, তাদের টেস্ট আরও বেড়ে। এখানে দেখো মাছগুলো ভাজা হয়েছে, সব কটা মাছ একসাথে লেগে গেছিল। তারপর এখানে আমি মাছের জন্য মশলাটা ভালো করে ভেজে নিচ্ছিলাম, তার মধ্যে আলু দিয়ে সেটা ভালো করে কষিয়ে। বেগুনটা আমি ঠান্ডা হতে রেখেছিলাম, ঠান্ডা হয়েছে তারপর ছাড়িয়ে পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে ভালো মতো মেখে নিচ্ছিলাম। ধনেপাতা দিলে আরো ভালো লাগে, তবে ধনেপাতা ছিল না বলে দেনি। এখানে ভাই দেখো এখনো বাচ্চাদের মতো স্প্রিং নিয়ে খেলা করে। এখানে আমার রান্না হয়ে গেছে ভেন্ডি ভাজা, বেগুন পোড়া আর বাটা মাছ। এই ছিল আজকে দুপুরের